সোনারগাঁয়ে বন্দুক ঠেকিয়ে সৌদি প্রবাসী সোহরাব হোসেন সৌরভকে হত্যার হুমকির ঘটনায় মামলার বাদী বন্দুক সঙ্গে নিতে উদ্বুদ্ধ করে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন সাদিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া। সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান, বুধবার বিকেলে আমগাঁও এলাকায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি করেন তিনি। এ সময় সংবাদ সম্মেলনে শাহজাহান ভূঁইয়া দাবি করেন, হত্যা চেষ্টা মামলার বাদী সোহরাব হোসেন সৌরভ তার আপন চাচাতো ভাই। গেল সোমবার দুপুরে হঠাৎ সৌরভ এসে তাকে জানায় কিছু অপরিচিত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে তাদের জমি দখলের চেষ্টা করছে এবং গালিগালাজ করছে। এ সময় সৌরভ নিজেই তাকে বলেন লাইসেন্স করা এয়ার গানটি সঙ্গে নিয়ে যেতে। তার কথায় আস্থা রেখে তিনি এয়ার গানটি সঙ্গে নেন। পুকুর পাড়ে গেলে তিনি কোনো অপরিচিত লোক দেখতে পাননি। সেখানে সৌরভ উল্টোপাল্টা কথা বলে তাকে ধৈর্যহারা করে তোলেন। এক পর্যায়ে সৌরভ ও তার সহযোগীরা গালিগালাজ শুরু করেন। তখন উচ্চস্বরে তাদের সঙ্গে কথা বললে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তিনি আরও দাবি করেন, পুকুর পাড়ে যাওয়ার সময় তিনি এবং সৌরভ পাশাপাশি হাঁটছিলেন। ওই সময় তিনি অস্ত্র উঁচু করেননি। এছাড়াও শাহজাহান ভূঁইয়া দাবি করেন, চাঁদাবাজির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। জমি সংক্রান্ত বিষয়ে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। গ্রেপ্তার হয়ে থানা থেকে আদালতে যাওয়ার সময় তিনি জানতে পারেন মামলার বাদী তারই ভাই সৌরভ। এ ঘটনায় দল ও পরিবারের সম্মানহানির জন্য তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীর শাস্তি দাবি করেন। ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সভাপতি প্রিয় সাংবাদিক বৃন্দ, বিগত ২২/৬/২৫ তারিখে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে আমাকে একটি বন্দুক হাতে দেখা যায়। সেই বিষয়টি বিচার বিশ্লেষণ ছাড়াই ব্যাপকভাবে মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। আজ আমি সেদিনের সেই প্রচারিত নিউজ ও আমার নামে মিথ্যা বানোয়াট মামলার বিষয়ে আপনাদের সঠিক তথ্য প্রদান করতে যাচ্ছি। আশা করি আপনারা সময় নিয়ে আমার কথাগুলো শুনবেন এবং সঠিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিবেন। প্রিয় সাংবাদিক ভাইরা, ঘটনার দিন আমি আমার বাড়িতে অবস্থান করেছিলাম। প্রচন্ড তাপ দেহ থাকা, নিজেকে কিছুটা শীতল রাখার জন্য শার্ট বা গেঞ্জিও ওঠার মাধ্যমে নিজেকে আবৃত রাখিনি। এমন অপ্রস্তুত অবস্থায় আমার মামলার বাদী সৌরভ, আমার চাচাতো ভাই, আমাকে এসে বলে, ভাই, পুকুর পাড়ে কিছু অপরিচিত লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমি দখলের চেষ্টা করিতেছে। এমন কথা ভাষায় গালিগালাজ করতেছে, এমনকি ওখানে গেলে আপনাকে মেরে লাশ ফেলে রাখবে, এমন কথা শুনে আসলাম। আমি তার কথা বিশ্বাস রেখে যখন বের হই, ঠিক সেই মুহূর্তে সৌরভ আমাকে বলে, ভাই, তাদের হাতে রান্দা চাইনিজ কুড়াল, আপনার না বন্দুক আছে, সেটা একটু সাথে নিয়ে নেন। আমিও তার কথায় পরিপূর্ণ আস্থা রেখে আমি আমার বৈধ বন্দুকটির সাথে নিয়ে বের হই। কিন্তু ঘটনাস্থলে গিয়ে আমি পরিপূর্ণ পরিবর্তিত পরিস্থিতি পরিলক্ষিত করি। সেখানে সৌরভের লোকজন ছাড়া আমি অন্য কাউকে পাইনি। বরং সৌরভ উল্টাপাল্টা কথা বলে আমার ধৈর্য বাঁধ ভাঙার মতো এলোমেলো কথা বলতে থাকে। আমি বুঝতে পারছিলাম সেখানে ভিন্ন পরিকল্পনা তার। তাই আমি কথার তর্ক না বাড়িয়ে বাড়ি চলে আসি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আমি আমার মামলার বাদী পাশাপাশি হাঁটতেছিলাম। আমি একবারের জন্য আমার হাতে থাকা অস্ত্রটি উঁচু করিনি। তাহলে আমি কিভাবে তাকে গুলি করতে গেলাম? তার অভিযোগে সে চাঁদাবাজির কথা উল্লেখ করে কয়েছে, আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, চাঁদা চাইতে গেলে খালি গায়ে বের হয়ে যায়। আর আপনারা খেয়াল করছেন সাথে আমার বৌমা, ছেলের বউ ছিল। চাঁদা চাইতে পৃথিবীর কোন শ্বশুর তার ছেলের বউকে সাথে নিয়ে যায়? সত্যিকারের অর্থে ওখানে চাঁদাবাজির কোনো ইস্যু ছিল না। এটা পরিপূর্ণভাবে আমার বিরুদ্ধে সৌরভের সাজানো পরিকল্পনার অস্ত্রের ভিডিওটি ছিল। সৌরভের যেহেতু
সেখানে বহিরাগতের কথা বলেছে এবং অস্ত্রের মহড়ার কথা বলছে। তাই আমি আমার জীবনের নিরাপত্তার জন্য বৈধ অস্ত্রটি নিয়ে যাই। আমি বুঝতে পারিনি সোহরাব আমার ভাই হয়েও এত ষড়যন্ত্র ও ফাঁদ তৈরি করে রেখেছে। সর্বশেষ আপনাদের মাধ্যমে আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। সে হচ্ছে ঘটনাটি কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিপরীত পক্ষের মাধ্যমে দলের নেতাকর্মীদের ট্রলারের শিকার হতে হয়েছে। তাই আমি ব্যক্তিগতভাবে দলের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে ক্ষমা চাচ্ছি। তার সাথে সাথে কথা দিচ্ছি, ভবিষ্যতে আমি আরো বিচার বিশ্লেষণ পূর্বক চলাফেরা করার চেষ্টা করব এবং মামলাটি মিথ্যা প্রমাণিত করে সোহরাবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে দলের ভাবমূর্তিতে কিছুটা হলেও আলো ফেরাবো ইনশাল্লাহ।